বহু প্রচেষ্টার পরেও যদি মানুষের অর্থের অভাব না কাটে তাহলে তার নেপথ্যে থাকতে পারে কোনো বাস্তুদোষ। যদিও এই বিষয়ে বাস্তুশাস্ত্রে কিছু প্রতিকারের কথাও বলা হয়েছে, যেগুলি মেনে চললে মানুষ কোটিপতি হতে পারেন। বাস্তুশাস্ত্র অনুসারে কিছু জিনিস আছে যেগুলো টাকা পয়সা রাখার স্থানে রাখলে ব্যক্তি অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। চলুন জেনে নেওয়া যাক যে সেই জিনিসগুলো কি কি, এবং প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে ও বিভিন্ন ধরনের তথ্য জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রত্যেকেই চান যে তার আলমারি বা ব্যাংকের লকার টাকা পয়সায় পূর্ণ থাকে। দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা তার উপর বজায় থাকুক, কিন্তু অনেক চেষ্টা করেও যদি মানুষ অর্থের অভাব না কেটে উঠতে পারে তাহলে তার নেপথ্যে থাকতে পারে কোনো বাস্তুদোষ। এই বিষয়ে বাস্তুশাস্ত্রে কিছু প্রতিকারের কথাও বলা হয়েছে, যেগুলো মেনে চললে মানুষ কোটিপতি হতে পারেন। বাস্তুশাস্ত্র অনুসারে কিছু জিনিস আছে যেগুলো টাকা পয়সা রাখার স্থানে রাখলে ব্যক্তি অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। শাস্ত্রমতে শুক্রবার 7টি পয়সা বা কড়ি লাল কাপড়ে বেঁধে উল্টে রাখুন। মনে করা হয় যে এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন ও বাড়িতে সৌভাগ্য নিয়ে আসেন। লক্ষ্মী সেই বাড়িতে স্থানীয়ভাবে বসবাস করেন। বাস্তুশাস্ত্র অনুসারে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজোয় ব্যবহৃত তুলসী রাখুন। কথিত আছে যে এটি বাড়িতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে এবং তিনি গৃহকর্তার কোষাগারকে অর্থ দিয়ে পূরণ করেন। বাস্তুশাস্ত্র অনুসারে ধন সম্পদ ও সমৃদ্ধির দেবতা কুবেরের মূর্তি রাখলে অর্থ ও সমৃদ্ধি আসে। ব্যক্তি তার কর্মজীবনে উন্নতি লাভ করেন এবং বাড়িতে অর্থের অভাব হয় না। বাস্তুশাস্ত্র অনুসারে যে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানের পর টাকা পয়সা রাখার জায়গায় পুজোয় ব্যবহৃত সুপারি রাখুন। কথিত আছে যে এটি বাড়িতে আশীর্বাদ নিয়ে আসে এবং ঘরে কখনো অর্থ ও শস্যের অভাব হয় না। মা লক্ষ্মীর আশীর্বাদ যদি সবসময় ধরে রাখতে চান তাহলে হলুদের মূল বা কাঠি আপনার ঘরের মধ্যে রাখুন। এই জিনিস রাখলে দেবী লক্ষ্মী সর্বদা ওই বাড়িতে বিরাজমান করেন। নতুন বছরে বা যে কোনো শুভ দিনে এক মুঠো অক্ষত চাল আলমারির লকারে রেখে দিলে আর্থিক উন্নতি হয়। জবা ফুল বাস্তুদোষ দূর করতে এবং সৌভাগ্য বৃদ্ধি করতে সাহায্য করে। জবা ফুল দিয়ে তৈরি কিছু বাস্তব টোটকা ব্যবহার করা যেতে পারে। আর্থিক লাভ এবং সৌভাগ্য লাভের জন্য শুকনো লঙ্কা ব্যবহার করা যেতে পারে। গুড় শুধু স্বাস্থ্যের জন্য নয়, সৌভাগ্য লাভের জন্যও উপকারী। গুড় দিয়ে বিভিন্ন টোটকা করা যেতে পারে। প্রতি মঙ্গল এবং বৃহস্পতিবার স্নানের আগে কিছু কাজ করলে সৌভাগ্য বৃদ্ধি পায়। লক্ষ্মী পুজোর সময় কিছু নির্দিষ্ট নিয়ম পালন করলে আর্থিক উন্নতি হয়। প্রতি মাসের শুক্লা একাদশীতে কিছু বিশেষ কাজ করলে সৌভাগ্য লাভ করা যায়। এই টোটকাগুলো ছাড়াও আরও অনেক উপায় আছে যা সৌভাগ্য লাভের জন্য সাহায্য করতে পারে। তবে মনে রাখতে হবে, সৌভাগ্য লাভের জন্য শুধু টোটকা বা মন্ত্রের উপর নির্ভর করা উচিত নয়। নিয়মিত চেষ্টা এবং ভালো কাজের মাধ্যমেও জীবনে উন্নতি লাভ করা সম্ভব। এবং আজকে আমি যে বিষয়গুলি বলেছি, যে লক্ষ্মী পুজোর কিছু নিয়ম রয়েছে এবং বাস্তুশাস্ত্র অনুসারে গুড়েরও কিছু নিয়ম রয়েছে এবং শুকনো লঙ্কা এবং জবা ফুলেরও কিছু সেরকম বাস্তুশাস্ত্র অনুসারে নিয়ম রয়েছে, যেগুলো আমরা পালন করলে আমাদের বাস্তুদোষ থেকে আমরা রক্ষা পাবো এবং আমাদের জীবনে আর্থিক উন্নতি ও জীবনে নানা কর্মের সুযোগ আমরা পাবো। সেগুলো জানার জন্য আপনারা আমার পাশে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি প্রতিদিন এই বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।